নমস্কার, বিটিভি ত্রিপুরা ডাক্তারের সাথে সরাসরি অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাই। সঙ্গে রয়েছে আমি শুভস্মিতা। ওয়ারেস উইক উপলক্ষে আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমরা আলোচনা করব বিশেষ করে বর্ষাকালে শিশুদের স্বাস্থ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে যে বিষয়টা ডায়রিয়া এবং তার প্রতিরোধ। ওয়ারেস উইক পালনের মূল উদ্দেশ্য হলো ডায়রিয়া জনিত কারণে শরীরে যে জলশূন্যতা দেখা দেয় সেই সম্পর্কে জনগণকে সচেতন করা এবং ওআরএস এবং জিঙ্কের ব্যবহার সম্পর্কে কিভাবে ব্যবহার করতে হয় সেই সম্পর্কে জনগণকে জানানো এবং শিশুদেরকে এই ডায়রিয়ার ঝুঁকি থেকে কিভাবে রক্ষা করা যায় এই সমস্ত উদ্দেশ্যেই ওয়ারেস উইক পালন করা হয়। আর এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় আমরা আমাদের সাথে পেয়ে গেছি রাজ্যের বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ মৃণাল কান্তি দাস স্যারকে। নমস্কার স্যার, নমস্কার। পর্দায় আপনাকে স্বাগত জানাই। স্যার, প্রথমেই আপনার কাছে জানবো যে ওয়ারেস উইক কি বা কেন পালন করা হয়, কি উদ্দেশ্যে পালন করা হয়? এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা বাচ্চাদের যদি ডায়রিয়া হয়, ইভেন বয়স্কদের ক্ষেত্রেও, যেহেতু আমরা ডায়রিয়ার যে প্রধান ট্রিটমেন্ট চিকিৎসা সেটা হচ্ছে ওআরএস। সেটা সম্পর্কে মানুষের মধ্যে, জনসাধারণের মধ্যে যে একটা সচেতনতা সৃষ্টি করার জন্যই ওআরএস উইক পালন করা হয়ে থাকে। তো প্রথমত আমাদের দেশে বা ইভেন আপনারা যদি বলেন গ্লোবালিও, যে প্রায় প্রতি বছর 4 লাখ 4.5 লাখের মতো শিশু মৃত্যু হয় ডায়রিয়াতে। এখন এটা একটু যদি আমরা মানে সচেতন হই তাহলেই আমরা কিন্তু এটাকে ঠেকাতে পারি। অনেকাংশেই আমরা এটাকে ঠেকাতে পারি। অনেকাংশে আমি বলবো কেন, হয়তোবা পুরোটাই আমরা ঠেকাতে পারবো যদি আমরা একটু সচেতন হই। এই কারণেই আমরা যাতে জনসাধারণ যাতে এই ব্যাপারে সচেতন হন, এই কারণেই আমরা ওআরএস উইক পালন করে থাকি। ডায়রিয়া হলে কি মানে সাথে সাথেই ওআরএস গ্রহণ করা উচিত নাকি কিছুক্ষণ না, একদম সাথে সাথে, যত তাড়াতাড়ি সম্ভব। আচ্ছা। সাধারণত যে মানে পাতলা পায়খানা হুম, আর ডায়রিয়া হুম। মানে এই দুটোর মধ্যে তফাৎ কি বা কখন বিষয়টা বেশি ঝুঁকিপূর্ণ হয়? ডায়রিয়া আর পাতলা পায়খানার তো কোনো তফাৎ নেই। আমরা যদি ধরুন বিজ্ঞানসম্মতভাবে আমরা দেখতে চাই যে কি ডেফিনেশন, সেটা হচ্ছে পায়খানা যখনই পাতলা হবে এবং সেটা যদি ধরুন দিনে ৩ বারের বেশি হয়, তাহলেই আমরা সেটাকে ডায়রিয়া বলে থাকি। আচ্ছা। হ্যাঁ? আমরা একজন রোগীর শরীরে কি লক্ষণ দেখলে বুঝতে পারবো যে তার শরীরে জলশূন্যতা তৈরি হচ্ছে? হ্যাঁ। অ্যাকচুয়ালি শুধু জলশূন্যতা নয়, জলের সাথে সাথে সেটার আমরা যেটাকে ইলেক্ট্রোলাইট বলে থাকি, সাধারণ ভাষায় লবণ। লবণও শরীর থেকে জলের সাথে সাথে বেরিয়ে যায়। এখন যখন শিশুদের ক্ষেত্রে ধরুন জল বেরিয়ে যাচ্ছে, একটা সময় পরে দেখা যাবে শিশুটা একটু খিটখিটে হয়ে যাচ্ছে। ও পেচ্ছাপ কম করছে, পেচ্ছাপটা একটু হলদেটে হয়ে যাচ্ছে। তার যে স্বাভাবিক রংটা সেটা থেকে সরে আসছে, রংটা হলদে হয়ে যাচ্ছে, কম হচ্ছে পরিমাণে, বাড়ে কম হচ্ছে। ও খুব মানে তৃষ্ণার্ত হয়ে উঠছে, শরবত যেই হোক, জল হোক বা আমরা যদি তখন ওআরএস দিই, ওআরএস খেতে চাইছে খুব তৃষ্ণার্ত হয়ে। সেক্ষেত্রে আমরা বুঝবো যে ওর শরীরে ডিহাইড্রেশন শুরু হয়ে গেছে, এবং শুরু হয়নি, এটা কিছুটা অনেকটা এগিয়েও গেছে ডিহাইড্রেশনটা। ঠিক। ডায়রিয়া আক্রান্ত শিশুকে কি মায়ের বুকের দুধ দেওয়া যাবে না বন্ধ করে দিতে না, হবে? অবশ্যই দিতে হবে। আচ্ছা। মানে ওআরএস শরীরে কিভাবে কাজ করে? মানে শুধু কি আ মানে ডায়রিয়াকে মানে পুরোপুরি বন্ধ করে দেয় নাকি শুধু জলশূন্যতা কমায়? না, ওআরএস ডায়রিয়াকে বন্ধ করে না, কিন্তু ডায়রিয়ার ফলে আমাদের এই শরীরে যে জল শূন্যতা, যেটা আপনি একটু আগে বললেন, জল শূন্যতা হচ্ছে বা শরীর থেকে সল্ট বেরিয়ে যাচ্ছে, ইলেকট্রোলাইট বেরিয়ে যাচ্ছে, সেটা ওআরএস রিপ্লেস করে দেয়। অ্যাকচুয়ালি ডায়রিয়াতে এই যে আমি বললাম যে এত বিশাল সংখ্যক শিশু মৃত্যু হচ্ছে, হয়, সেটা কিন্তু মূলত প্রধান কারণ হচ্ছে ডিহাইড্রেশন, শরীরে জল এবং লবণের অভাব। এবং সেটাকে যদি আমরা পর্যাপ্ত পরিমাণে রিপ্লেস করতে পারি, পরিপূরণ করতে পারি শরীরের মধ্যে, তাহলে কিন্তু এই বিশাল সংখ্যক মৃত্যুর হাত থেকে আমরা বাচ্চাদের রক্ষা করতে পারবো। আ প্রাথমিক অবস্থায় ঘরে যদি ওআরএস না থাকে হুম তখন কি করণীয়? সেক্ষেত্রে আমরা ওআরএস এর দ্রবণটা ঘরেও তৈরি করতে পারি, কিন্তু সেটা কি হয়, ওআরএস হচ্ছে একটা বিজ্ঞানসম্মত মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের স্বীকৃত একটা নির্দিষ্ট পরিমাণের সল্ট ওটা থাকে, ইলেকট্রোলাইট থাকে জলে,
সেটা বিজ্ঞানসম্মত। এখন সেটা যদি না থাকে তাহলে অবশ্যই আমরা ধরুন বাড়িতে ওআরএস তৈরি করতে পারবো। যেমন আমরা ১ লিটার পরিষ্কার পরিশ্রুত জল নেব এবং পানীয় জল অবশ্যই। যিনি ওআরএস তৈরি করছেন ওনাকে প্রথম ভালো করে হাতটা ধুয়ে নিতে হবে। কারণ পরিষ্কার পরিচ্ছন্নতাটা আমাদের বজায় রাখতে হবে। হাতটা ধুয়ে নিয়ে একটা পাত্রে আপনি পানীয় জল নিলেন, পরিষ্কার ধোয়া পাত্রে পানীয় জল ১ লিটার পানীয় জল নিলেন। তাতে আমরা ৩০ গ্রাম, ৩০ গ্রাম মানে হচ্ছে ধরুন ৬ চামচ, চা চামচ ৬ চামচ আমরা নরমাল চিনি নিলাম, আর আধা চামচের মতো আমরা নুন নিলাম। সেটা যদি আমরা গুলে নিই তাহলে আমরা সেটাকে মানে আমরা এটা হোমমেড ওআরএস বলে থাকি, যে তখনকার মতো আমরা সেটা দিয়ে কাজ চালাতে পারি। কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব শিশুটিকে নিয়ে চিকিৎসকের কাছে যেতে হবে, চিকিৎসকের পরামর্শ নিতে হবে। একবার ওআরএস তৈরি করার পর হ্যাঁ। সেটা কতক্ষণ সময় পর্যন্ত ব্যবহার করা যাবে? আমরা ২৪ ঘন্টা রাখতে পারি এবং আচ্ছা। সেটা অবশ্যই ঢেকে রাখতে হবে। আচ্ছা, হ্যাঁ। এই যে ওআরএস এর সাথে যে মানে জিঙ্ক নেওয়ার কথাটা, হ্যাঁ। মানে এটা কতটা গুরুত্বপূর্ণ, বা শিশুদের ক্ষেত্রে এটা কতটা বেশি গুরুত্বপূর্ণ? সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা আমাদের যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার যে ডাইরেক্টিভস আছে মানে ওআরএস এর সাথে সাথে দেওয়ার, সেটা ওনার ডাইরেক্টিভস অনুযায়ী সেটা দেওয়া হয়। জিঙ্ক অ্যাকচুয়ালি আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। দেখা গেছে কি জিঙ্ক যদি দেওয়া হয় তাহলে যে ডায়রিয়ার যে স্থায়িত্বটা সেটা অনেকটাই কমে আসে। এবং শুধু তাই নয়, জিঙ্ক দিলে যে পরবর্তী ৩ মাস শিশুটার ডায়রিয়া হওয়ার এটা অনেকটা সম্ভাবনাটা অনেকটাই কমে যায়। হ্যাঁ, এটা হচ্ছে জিঙ্কের প্রয়োজনীয়তা। ডায়রিয়ার হলে পরে মানে কি ধরনের খাবার খাওয়া উচিত, বা কি ধরনের খাওয়া এড়িয়ে চলা উচিত? যে কোনো শিশুর ক্ষেত্রে ডায়রিয়া হলেও বাড়িতে নর্মালি যেটা খায় সুস্থ অবস্থায় সেই খাবারটাই ও খাবে, ওটাতে কোনো ধরনের পরিবর্তন দরকার হয় না। তো আমরা অনেক সময় দেখি যে অনেকেই বলেন যে ওকে ডাল দেওয়া যাবে, দুধ দেওয়া যাবে না, দুধ খাওয়ানোর মধ্যে তো বাচ্চারা হয়তো সবসময় দুধ খায়। যেমন আপনি একটু আগে জিজ্ঞেস করেন যে ব্রেস্ট ফিডিং করে, ব্রেস্ট ফিডিং বন্ধ করে দেওয়া হয়। বা এমনিতে যদি একটু বড় বাচ্চা হয়তো দুধ খাচ্ছে বাড়িতে, দুধ বন্ধ করে দেওয়া হয়। কিন্তু একটু বিশেষ বিশেষ ক্ষেত্র ছাড়া তাহলে দুধ বা কোনো খাবারই বন্ধ করতে নেই। আচ্ছা, হ্যাঁ, সব নর্মালি ও বাড়িতে নর্মালি যা খায় সুস্থ অবস্থায় যা খায় তাই খাবে। ধরুন ৫ বছরের কম বয়সী কোনো বাচ্চার যদি ডায়রিয়া হয়, হ্যাঁ, তাহলে প্রথম ২৪ ঘন্টায় আমাদের কি করণীয়? এটা আমাদের ৫ বছরের কম বলুন বা ৫ বছরের বেশি বলুন, করণীয় একই রকম থাকে। প্রথমত বাড়িতে আমরা যদি আমাদের ওআরএস থাকে, এখন সরকার সমস্ত সাব সেন্টার গুলোতে বা এখানে আশারা যারা আছেন, আপনারা জানেন হয়তো আশারা এখন স্বাস্থ্যকর্মী যারা আছে ওদের কাছেও ওআরএস থাকে। এখন আমরা যদি আশা আমাদের মধ্যে আশার সাথে আমরা যোগাযোগ করতে পারি তাহলে আমরা ওআরএস শুরু করে দিতে পারি বাড়িতে সাথে সাথেই। আর যদি আমরা দেখি যে না আমাদের খাতে এই মুহূর্তে WHO ওআরএস নেই, তাহলে আমরা বাড়িতে যেভাবে আমরা একটু আগে বললাম যে আমরা ঘরোয়া ওআরএস তৈরির পদ্ধতি আমরা আলোচনা করেছি, সেভাবে তৈরি করে বাচ্চাকে ওআরএস শুরু করে দিতে হবে। তারপরে আপনার যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আচ্ছা, মানে কোন সমস্ত লক্ষণ দেখলে বা কোন পরিস্থিতিতে আমরা মনে করব যে এখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া প্রয়োজন? হ্যাঁ, এখন দেখুন ওআরএস আমি একটু আগে যেটা বললাম যে বাচ্চার ডিহাইড্রেশন হয়েছে আমরা কখন বুঝতে পারবো? দেখা যাচ্ছে কি বাচ্চাটা খিটখিটে হয়ে যাচ্ছে, মানে খুব জল খেতে চাইছে বা ওআরএস খেতে চাইছে, কিন্তু বাচ্চার বারবার বমি হচ্ছে। ঠিক আছে, ওআরএস কোনোভাবেই থাকছে না পেটে। হ্যাঁ, ধীরে ধীরে ও এখন এটাকে আমরা বলি মডারেট ডিহাইড্রেশন, যে খিটখিটে হয়ে যাচ্ছে, গেছে অলরেডি। তারপরে যদি ওই সময় যদি ওকে ঠিকভাবে ওআরএস দেওয়া না হয়, সেই জল এবং লবণটা শরীরে সম্পূর্ণভাবে প্রতিস্থাপিত করা না হয়, সেক্ষেত্রে কি হবে বাচ্চাটা আস্তে 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 আরো নিতিয়ে যাবে। হ্যাঁ, তখন আর ওআরএস খেতে পারবে না বা খেতে চাইবে না, লেথার্জিক হয়ে যাবে একদম। তো সেই ক্ষেত্রে যদি দেখা যায় যে বারবার বমি হচ্ছে, খুব বেশি জ্বর, হাই টেম্পারেচার হচ্ছে বা পায়খানার সাথে মনে হচ্ছে যেন রক্ত যাচ্ছে, হ্যাঁ, আমরা কিছুতে ওআরএস দিতে পারছি না, হ্যাঁ, সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে আমাদের হাসপাতালে যোগাযোগ করতে হবে আহ, অতি সত্বর। বেশি পরিমাণে ওআরএস গ্রহণ কি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হতে পারে? না, কারণ ও যতটুকু ওর প্রয়োজন ততটুকুই ও নেবে। এবার একটু বেশি নিলেও তাতে অসুবিধার কিছু নেই, ক্ষতিকারক হবে না। আচ্ছা, বর্ষাকালে দেখা যায় যে মানে ডায়রিয়ার প্রকোপটা বেড়ে যায়। হ্যাঁ, তো এর কারণটা কি, বা এই সময় আমাদের কি কি সতর্কতা অবলম্বন করা উচিত?
এটার আমার যেটা মনে হয় প্রথম কারণ হচ্ছে আমরা যে জলের উৎসগুলো, পানীয় জলের উৎসগুলো, এখন বর্ষাকালে আমরা জানি যে সব জায়গা থেকে জল ধুয়ে সমস্ত নোংরা নিয়ে চলে আসে। হুম হুম সেটা হয়তো আমাদের পানীয় জলের উৎসটাকে দূষিত করে দিচ্ছে। হুম সেটা একটা কারণ, যদি আমরা পানীয় জলকে ঠিকভাবে পরিশ্রুত না করতে পারি। হুম এটা একটা। দ্বিতীয়ত হচ্ছে কি, বর্ষাকালে আমাদের যে আর্দ্রতাটা বেশি থাকে, হুম এই কারণে কি মানে পরিবেশের আর্দ্রতাটা, হুম এই কারণে কি হয় আমাদের খাবারগুলো তে মানে জার্ম খুব তাড়াতাড়ি গ্রো করতে পারে, খাবারগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। হুম সেক্ষেত্রে আমরা হয়তো বা অসতর্কতাবশত কিছুটা খাবার ওরকম খেয়ে নিলাম যেটা হুম হয়তো সম্পূর্ণভাবে ভালো ছিল না, হুম সেক্ষেত্রেও ইনফেকশন হতে পারে, হুম। ডায়রিয়া হতে পারে। আমার মনে হয় প্রধানত এই দুটোই কারণ। আচ্ছা, ওয়ারেস উইক উপলক্ষে আইইপি বা স্বাস্থ্য দপ্তর হ্যাঁ, কি ধরনের কর্মসূচি গ্রহণ করে থাকে? স্বাস্থ্য দপ্তর তো অ্যাকচুয়ালি আমরা ওআরএস উইক বলে নয়, আমরা সারা বছরই হুম এই ধরনের কাজগুলো করে থাকি। ওআরএস হুম মানুষকে সবসময় সচেতন মানে করতে থাকি। হুম হুম যাতে এখন এরকম তো নয় যে শুধু বর্ষার সময় ডায়রিয়া হবে, ডায়রিয়া যে কোনো সময় হতে পারে। হুম কাজে এটা সারা বছর ধরে চলতেই থাকে। হুম হুম আর বিশেষ করে ওআরএস উইকে আমরা ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক্স, যেটা আমাদের শিশু বিশেষজ্ঞদের একটা সর্বভারতীয় সংগঠন আছে, হুম হুম ওরা আজকে যেমন আমি এখানে এসেছি কথা বলতে, সেরকম ভারতবর্ষের প্রায় সব জায়গাতেই হুম হুম ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক্স এই ধরনের কর্মসূচি হাতে নিচ্ছে। হুম আজকে আমাদের হাসপাতালে আমরা আজকে এবং কালকে দুটো কর্মসূচি হাতে নিয়েছি। যারা হাসপাতালের রোগীরা আছে, হুম শিশুদের মাদের, হুম আমরা এই ওয়ারের সম্বন্ধে কি করে তৈরি করতে হবে, কখন খাওয়াবে, কেন খাওয়াবে, এগুলো সম্বন্ধে আমরা আলোচনা করেছি। হুম হুম কুইজ কম্পিটিশন হয়েছে। হুম হুম এতে করে কি হয়, মানুষের মধ্যে এটা নিয়ে আগ্রহ বাড়ে, সচেতনতাও বাড়ে। হুম তো এরকম সারা ভারতবর্ষেই এই সপ্তাহ, পুরা সপ্তাহব্যাপী আইপির কর্মসূচি চলতে থাকে। হুম হুম। আপনি বলছিলেন যে জিঙ্ক ট্যাবলেটটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ। তো এই যে জিঙ্ক ট্যাবলেট মানে কতদিন খাওয়াতে হবে একটা শিশুকে? এটা ট্যাবলেট ফর্মেও পাওয়া যায়, আবার আমরা লিকুইড ফর্মেও পাই জিঙ্ক। হুম, একটা 10 থেকে 14 দিন। আচ্ছা। হ্যাঁ, ডেইলি একবার করে খাওয়ানো হয়। বয়স অনুযায়ী এটার এই নির্দিষ্ট মাত্রা আছে। হুম, সেই অনুযায়ী আমরা ধরুন 6 মাসের নিচে হলে 10 মিলিগ্রাম করে, 6 মাসের উপরে হলে 20 মিলিগ্রাম করে দেওয়া হয় প্রতিদিন। আ এই যে ডায়রিয়া সংক্রান্ত বিষয় নিয়ে গ্রামে-গঞ্জেই বলুন বা শহরেই বলুন, মানে আমাদের মধ্যে কি কোনো মানে ভ্রান্ত ধারণা বা ভুল ধারণা প্রচলিত আছে? আছে। প্রথমত যেটা হয় আমাদের, যেটা প্রাত্যহিক জীবনে যেটা দেখি আরকি, হুম, যে প্রথমতই আমরা যেই মাত্র ডায়রিয়া হলো, ১ম নিয়ে ওরা একটা অ্যান্টিবায়োটিক শুরু করে দেয়। বিশেষত কোনো চিকিৎসককে পরামর্শ না করেই সেটা শুরু করে। হুম, কিন্তু এখানে আমি বলতে চাই যে ডায়রিয়াতে বিশেষ ক্ষেত্র ছাড়া হুম, অ্যান্টিবায়োটিকের কিন্তু কোনো ভূমিকা নেই। হুম, ডায়রিয়ার প্রধান এবং একমাত্র প্রতিরোধ বা আপনি যেটা চিকিৎসাই বলুন, হচ্ছে অরাল রিহাইড্রেশন সলিউশন, হুম, ওআরএস। এভাবে কোনো অবস্থাতেই চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক শুরু করতে নেই। হুম, হুম। আ মানে আ ডায়রিয়া হলেই কি মানে স্যালাইন নিতে হবে? না, না, এমন না, না। কোনো বিষয় কোনো আছে? বিষয় নেই। স্যালাইন একমাত্র ওদেরকেই দেওয়া হবে ধরুন যারা মুখে নিতে পারছে না। হুম, হুম, স্যালাইনের কোনো বিশেষত্ব নেই হুম, হুম, এবং তার চাইতে ওআরএসই অনেক ভালো। ঠিক। মা ডায়রিয়ার ঝুঁকিটা কি মানে শিশু এবং আ বয়স্ক যারা হুম, রয়েছেন হুম। তাদের ক্ষেত্রে কি একটু বেশি থাকে ঝুঁকিটা? শিশুদের, একদম ছোট যারা শিশু, ওদের ক্ষেত্রে তো প্রতিরোধ ক্ষমতাটা কিছুটা তুলনামূলকভাবে কম থাকে। হুম, বা ধরুন বিভিন্ন আম কিছু রোগ আছে যাদের, যে সমস্ত ক্ষেত্রে ওদের অ্যাম প্রতিরোধ ক্ষমতা কম থাকে। হুম, ওদের ধরুন অপুষ্টিজনিত যদি সমস্যা থাকে বাচ্চাদের, হুম, যেটা বাচ্চাদের ক্ষেত্রে বেশি দেখা যায়, হুম, সেই সমস্ত ক্ষেত্রেও আপনার এই ধরনের ডায়রিয়ার ঝুঁকিটা বেশি থাকে। হুম, হুম। আ আ ধরুন মানে গ্রামাঞ্চলে যারা রয়েছেন, হ্যাঁ? তাদের মধ্যে সচেতনতা প্রসারের জন্য কি কোনো উদ্যোগ গ্রহণ করা হয় বা হ্যাঁ, আজকে যেমন আমরা এখানে যেমন একটা কর্মসূচি হাতে নিয়েছি, সেরকম সব জায়গাতেই হুম, এটা এই ধরনের কর্মসূচি হাতে নেওয়া হয়। হুম, এখন একটু আগে যেমন আমি ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক্স এর কথা বললাম। হুম, আমরা ত্রিপুরা ডিস্ট্রিক্ট লেভেলগুলোতে বা সাব ডিভিশনাল হসপিটাল যেগুলো আছে, হুম, সেগুলোতেও আমরা এই ধরনের কর্মসূচি হাতে নিচ্ছি, হুম, মানুষকে সচেতন করার জন্য। হুম, হুম, হুম। মানে সাধারণত আ দেখা যায় যে আ মানে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে তো সচেতনতামূলক কার্যক্রম করাই হচ্ছে। হুম, হ্যাঁ? মানে এর বাইরে ধরুন আমাদের মতো যারা সাধারণ মানুষ রয়েছে,
তাদের তারা কিভাবে মানে অন্যজনকে সচেতন করতে পারবে, বা কি করে আমরা মানে বলবো যে, ধরুন আমি কাউকে বোঝাতে যাব যে ডায়রিয়াটা মারাত্মক, বা কেউ জানে না, তাকে বোঝাতে গেলে সেই ক্ষেত্রে সাধারণ মানুষের কি পদক্ষেপ থাকতে পারে এই বিষয়ে? আজকাল দেখুন, প্রায় প্রত্যেক গ্রামে গ্রামেই একটা স্বাস্থ্যকেন্দ্র আছে। হুম হুম সেখানে আশাকর্মীরা আছেন, আমাদের বহুমুখী স্বাস্থ্যকর্মী যারা আছেন তারা আছেন। ওরা কিন্তু এই সমস্ত ব্যাপারে সব, যেমন ব্রেস্ট ফিডিং বা আপনার এই ওআরএস উইক বা ডায়রিয়া ব্যাপারে সবসময় এটা হুম একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, সবসময় চলতে থাকে এটা। হুম এবং সাধারণ মানুষের মধ্যে অনেকেই সেটা জানেন। হুম এখন ওরা এটা ওদের এরকম যদি কাউকে পাওয়া যায় যে হ্যাঁ, উনার এই সম্বন্ধে হয়তো কিছু আইডিয়া কিছু কম আছে, সেক্ষেত্রে উনি বলতে পারেন যে ডায়রিয়া হলে প্রথমত আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বাচ্চাকে ওআরএস দিতে হবে। হুম এবার এখানে একটা প্রশ্ন আসে যে আমি ওআরএস কতটুকু খাওয়াবো হুম বা কি করে খাওয়াবো? হুম এখন সেটা একদম খুব ছোট বাচ্চা যদি হয় সেরকম কোনো পরিমাপ নেই। হুম মানে পরিমাপ থাকবে যখন ওরা হাসপাতালে আসবে, তখন আমরা বলে দেব। হুম কিন্তু এমনিতে বাচ্চাটা খুব তৃষ্ণার্ত থাকে। তো আমরা ধরুন ওআরএস তৈরি করে, এটা WHO ওআরএসই হোক বা বাড়িতে তৈরি ওআরএসই হোক, সেটা আমরা চামচ দিয়ে ১ চামচ করে একটানা দিতে থাকবো। হুম কোনো কারণে যদি বাচ্চাটা খেতে না চায়, হুম একটুখানি অপেক্ষা করে তারপরে আবার দেবো। ধরুন বমি করলো একবার। হুম বমি করলে সাথে, সাথেই আবার বাচ্চাকে দিতে নেই। হুম তখন আমাদের ধরুন ১০ মিনিট আমরা অপেক্ষা করলাম। অপেক্ষা করে আবার ১ চামচ ২ চামচ করে দিতে থাকলাম। হুম আর খুব বেশি ফোর্সফুলি দিতে গেলেও বমি করবে। তো হুম কাজেই একটু সময় দিতে হবে, তাড়াহুড়ো করতে নেই। হুম আর সঙ্গে, সঙ্গে লক্ষ্য রাখতে হবে যে ওআরএস দেওয়ার সাথে, সাথে যেমন ওর যদি শরীরে ডিহাইড্রেশন থেকে থাকে, হুম সেটা যখন একটু কারেক্ট হয়ে যাবে, হুম যেমন সাধারণ যদি ডিহাইড্রেশন থাকে ও একটু খিটখিটে হয়ে যাবে, যেমন যেটা একটু আগে বললাম। হুম হুম যেই মাত্র আমরা ওআরএস দেবো, ওর শরীরে যখন জলের অভাবটা কমে যাবে, আস্তে, আস্তে ও কি করবে? একটু প্লেফুল হয়ে যাবে। হুম খিটখিটে ভাবটা দূর হয়ে যাবে। পেচ্ছাপটা পরিমাণে বাড়বে, পেচ্ছাপের কালারটা ঠিক হয়ে যাবে। হুম সেটা যদি হয় তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, বাচ্চাটা আস্তে, আস্তে সুস্থ হয়ে উঠছে। সেক্ষেত্রে যেভাবে আছে সেভাবেই চলতে থাকুক। পরবর্তী সময়ে আমরা চিকিৎসকের পরামর্শ নেব। কিন্তু এখন যদি দেখা যায় যে না, আমরা ওকে ঠিকভাবে খাওয়াতে পারছি না, ডায়রিয়া অনেক বেশি বেড়ে যাচ্ছে এবং পেচ্ছাপ আরও কমে যাচ্ছে, বাচ্চাটা আস্তে, আস্তে ঝিমিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে অতি সত্বর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে। ঠিক। আহ, এই যে ডায়রিয়া থেকে আহ, রক্ষা করার জন্য আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি কিছু পরামর্শ দিতে চান, হ্যাঁ। তাহলে কি পরামর্শ দেবেন? প্রথমত আমি যেটা বলব সেটা আমরা সবাই জানি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। হুম এখন অসুস্থ হওয়ার চাইতে, অসুস্থ হয়ে চিকিৎসা নেওয়ার চাইতে হুম আমরা যদি অসুস্থ না হই, হুম নিজেকে সুস্থ রাখতে পারি, সেটা অনেক ভালো। সেই ক্ষেত্রে আমরা যেমন বাড়িতে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। হুম খাবার আগে খুব ভালো করে হাত ধুয়ে নিতে হবে। হুম হুম আমরা যেমন ল্যাট্রিন বাথরুম থেকে আসার পরে ভালো করে হাত ধুতে হবে। হুম যদি গ্রামাঞ্চল হয় চটি ব্যবহার করতে হবে। হুম নখ নিয়ম করে কাটতে হবে, ছোট করে। খাওয়ার আগে অবশ্যই ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে তারপরে খেতে হবে। হুম পানীয় জল, পরিশ্রুত পানীয় জলই গ্রহণ করতে হবে সবসময়, হুম খেতে হবে। তারপর ধরুন আমাদের যে খাবারটা আমরা যে ধরনের পাত্রে আমরা খাই, পাত্রটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে। খাবারটাকে ঢেকে রাখতে হবে যাতে মাছি না বসতে পারে বা অন্য কোনো পোকামাকড়ের থ্রুতে যাতে কোনো সংক্রমণ না হয়। এই ধরনের জিনিসগুলো যদি আমরা মানে আমরা মেনে চলতে পারি, তাহলে আমার মনে হয় আমরা অনেকাংশেই এটাকে প্রতিরোধ করতে পারবো। আম, আজকাল আমাদের সেই রাস্তাঘাটে খাওয়ার একটা প্রবণতা খুব বেশি রকম রয়েছে। তো এটা কি সেই একটা কারণ হতে পারে? অবশ্যই। এটা আমি হয়তো আমারই বলা উচিত ছিল। আপনি খুব ভালো বলেছেন সেটা পয়েন্ট আউট করে। হুম হুম সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। হুম আমরা যখন দেখি অনেক বাচ্চারাই যখন ডায়রিয়া নিয়ে আসে না? হুম যখন আমরা জিজ্ঞেস করি যে, "হ্যাঁ, গতকাল বা পরশু তুমি কি খেয়েছো?" হুম অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে ওরা রাস্তার ধারে দাঁড়িয়ে কোথাও না কোথাও ফাস্ট ফুড খেয়েছে। হুম হুম কারণ ওই সমস্ত জায়গাগুলোতে আমরা সেইভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে পারি না। হুম হয়তোবা ও হাতেই ধুয়ে ভালো করে হুম খেয়ে নিয়েছে। যে পাত্রে খাবার দেওয়া আছে সেটা হয়তো ঠিক ছিল না। যেভাবে প্রিপেয়ার করা হয়েছে খাবারটা সেটাও হয়তো ঠিক ছিল না। আরেকটা বিষয় আমরা যেটা দেখি যে মানে ডায়রিয়া হলে পরেই আমরা কি করি, মানে খাওয়া-দাওয়াটা একেবারেই বন্ধ করে দিই। হ্যাঁ। হ্যাঁ? তো এটা না, সেটা একেবারেই উচিত নয়। নরমালি আমরা যেরকম খাই, হুম, যা খাই সেটাই আমাদের বজায় রাখতে হবে। হুম, এখন স্বাভাবিকভাবে কি হয়, যেই মাত্র আমরা অসুস্থ হই আমাদের খাবারের পরিমাণটা কমে যায়। শিশুদের ক্ষেত্রেও তাই, বরং ওদের ক্ষেত্রে এই জিনিসটা আরো বেশি হয়। একদমই খেতে চায় না। হুম, সেক্ষেত্রে ওদের ক্ষেত্রে খাবারেরটা একটু বাড়িয়ে দিতে হবে। হুম, যেমন ধরুন
আমি 10 চামচ করে 2 বার খাওয়া, 2 চামচ করে 10 বার খাওয়া একই জিনিস। টোটাল দিনে আমি 20 চামচই খেলাম। হুম, তো আমি পরিমাণে যখন আমরা কম খাচ্ছি, সেক্ষেত্রে বারে আমরা একটু বেশি করে খাওয়াই বাচ্চাকে। তো যারা 6 মাসের নিচে আছে, যারা ব্রেস্ট ফিড বেবি, ওদেরকে ব্রেস্ট ফিডিংটা আর একটু ঘন ঘন করতে হবে। সেটা করে নিতে হবে ঠিকভাবে। মানে খাবো আমরা, কিন্তু এটা ভাগ করে করে হ্যাঁ, হ্যাঁ, যেন। ছোট একসঙ্গেও বেশি খেতে চাইবে না। হুম, সুস্থ অবস্থায়ও যেরকম খায়, এটা আশা করা উচিত নয় যে অসুস্থ অবস্থায় একই পরিমাণ খাবার খাবে। হুম, নিশ্চয়ই কম খাবে। হুম, হুম, তো সেক্ষেত্রে আমরা একটু বাড়িয়ে দেবো। হুম, এবং একবার সুস্থ হওয়ার পর ডায়রিয়া যখন ঠিক হয়ে যায়, হুম। তাহলে তাকে অন্তত একটা, মানে 7 থেকে 10 দিন বা 2 সপ্তাহ ধরুন একবার বেশি খাওয়াতে হবে আচ্ছা, আগের চাইতে। আচ্ছা। এটা হচ্ছে জাস্ট কেচ আপ করার জন্য, যেইটা অসুস্থ বা যার যে ক্ষতিটা হয়েছে হুম, সেটাকে আবার পরিপূরণ করার জন্য এই জিনিসটা আমাদের করতে হবে। ঘাটতিটা পূরণ করার জন্য। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে, হ্যাঁ? তো মানে একেবারে শেষে যদি আপনাকে বলি যে আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আ কি বলতে চাইবেন বা সচেতনতামূলক কি বার্তা দিতে চাইবেন? তাহলে আপনি কি বলবেন? প্রথমত বলব যে পরিষ্কার খাবার ব্যাপারে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। খাদ্যদ্রব্যই বলুন বা নিজের খাওয়ার ভাত ধোয়া-টোয়া যেগুলো আমি এক্ষুনি বললাম। হুম, দ্বিতীয়ত, রাস্তার ধারের খাবার সেগুলো খাবেন না। তৃতীয়ত, যদি তারপরেও সেরকম অসুস্থতা দেখা দেয়, তাহলে সময় মতো স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন। চিকিৎসকের সাথে পরামর্শ নিন। ঠিক আছে। না, অসংখ্য ধন্যবাদ স্যার। আপনি এত সুন্দর করে আমাদের দর্শকদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে সচেতনতামূলক আপনার বার্তা দিয়েছেন এবং আমাদেরকে বিষয়টা একদম স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন। ধন্যবাদ। আর আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলব যে ডায়রিয়া হলে আতঙ্কিত হবেন না। ওআরএস গ্রহণ করুন। ডাক্তারের পরামর্শ মতো জিঙ্ক গ্রহণ করুন। আ আর তাছাড়া শরীরে যেন জলশূন্যতা দেখা না দেয়, তার জন্য প্রচুর পরিমাণে আ তরল গ্রহণ করুন। সবথেকে বড় কথা যেটা, যে আতঙ্কিত না হয়ে আমরা আসুন সচেতন হই, যাতে করে আমাদের শিশুর জীবনের ঝুঁকি আমরা কমাতে পারি। আজকের মতো ডাক্তারের সাথে সরাসরি অনুষ্ঠান এ পর্যন্তই। পরবর্তী পর্বে আবার নতুন কোনো বিশেষজ্ঞের সাথে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনায় আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নানা রঙের অনুষ্ঠানের জন্য অবশ্যই চোখ রাখবেন বিটিভি ত্রিপুরার পর্দায়। নমস্কার।